ভাগ্যটা এতই খারাপ যে যখন যেখানে যাই শেষ মুহূর্তেই যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখেছেন যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি এবং সেখানে মেলার জন্য গিয়েছি। আমাদের ভাগ্যটা এতই খারাপ যে আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর মেলাটা কিন্তু অলরেডি সকালবেলা শুরু হয়েছিল, আর আমরা লাস্ট মুহূর্তে গেছি তখন কিন্তু মেলার শেষ পর্যায়ে এবং সেই সময় মেলাটা শেষ হওয়ার কথা। তো যখনই যাই আমরা আসলে শেষ মুহূর্তে যাই, এটাই হচ্ছে ভাগ্য। এখন যেহেতু শীতকাল, তো সবগুলা স্টলে দেখলাম যে শীতের বিভিন্ন রকমের পিঠা, আর কিছু কিছু দোকানে দেখলাম যে পিঠার রেট দেওয়া আছে কোনটা কত, সেগুলা তাদের ঝামেলা নাই যে বলতে যে এটা এত করে। অনেক রকমের পিঠা এখানে, আর মাশাআল্লাহ আমাদের নোয়াখালী তো পিঠার জন্য অনেক সুনাম, তো সেটাই আমরা দেখতেছি। আর প্রতিটা স্টলে কিছু কিছু আছে, বেশিরভাগ পিঠাই শেষ হয়ে গেছে। তারপরও যেটা আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারছি। তো পিঠার সাথে সাথে দেখলাম যে হাতে বানানো অনেক মেয়েরা অনেক কিছু নিয়ে আসছে, যেমন মেয়েদের সাজগোজ আরো অনেক কিছু। তারপর আরেকটা দোকানে গেলাম যে ওখানে কেক, বিভিন্ন রকমের হাতে বানানো তাদের কেক, এবং কেক গুলা দেখতে কিন্তু খুবই লোভনীয় আর খেতেও মন চাইছে। তারপর আরেকটা স্টলে গেলাম, দেখলাম যে শাড়ি, সাথে সাথে ম্যাচিং করা চুড়ি, বিভিন্ন রকমের ক্লিপ, ব্যান্ড, দেয়ালে লাগানোর জন্য সুন্দর সুন্দর ওয়ালম্যাট। বেশিরভাগ জিনিসপত্রই দেখলাম যে হাতে বানানো, মেয়েরা নিজেদের হাতে বানিয়ে এখন স্টলে স্টলে বিক্রি করতেছে। এই জিনিসটাই দেখে আমার কাছে অনেক ভালো লাগছে যে তাদের নিজেদের হাতে বানানো জিনিসগুলাই তারা বিক্রি করতেছে। আরেকটা স্টলে চলে আসলাম, এখানে অনেক সুন্দর সুন্দর আংটি, কানের দুল, এরপরে চুড়ি, অনেক আইটেমের অনেক জিনিসপত্র ম্যাচিং করে করে শাড়ির সাথে পরা যাবে এমন চুড়িগুলা বানিয়ে রেখেছে। এরপর আরেকটা স্টলে আসলাম, ওখানেও অনেক সুন্দর সুন্দর চুড়ি, গলার সেট, কানের দুল, আংটি, এগুলাই অনেক মেয়েরাই দেখলাম যে নিজেদের হাতে বানিয়ে বানিয়ে অনেক রকমের চুড়ি, কানের দুল এগুলা বিক্রি করতেছে। দেখে অনেকটাই ভালো লাগছে। মেলাটা ঘুরতে ঘুরতে একেবারে লাস্ট পর্যায়ে চলে আসলাম, দেখলাম যে এখানে অনেকগুলা মেয়ে ছবি তুললো, তো আমিও সেখানে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। ছবি তুললাম, বাট অনেকক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে। যাই হোক, আমরা মেলা থেকে বের হয়ে গেছি, তখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে, আর আমরা সামনের দিকে হাঁটতেছি। অনেক সময় দেখা যায় যে ছেলে না খেয়ে চলে আসে, এখানে এসে ক্যান্টিনে নাস্তা করে। তো ছেলেকে বললাম যে চলো আমরা ক্যান্টিনে যাই, ওখানে নাস্তা করি। আমার উদ্দেশ্য ছিল ওখানে গিয়ে একটু দেখা পরিবেশটা, দেখলাম যে ভালোই আছে পরিবেশটা। এরপর আমরা ওখানে বসে দুইজনের দুইটা চিকেন বন খেলাম, এরপরে 2 কাপ চা নিলাম। ছেলেকে জিজ্ঞেস করলাম যে খাবে কিনা, সে বললো যে না, আমি একটু আগে নাস্তা করছি। এরপর আমরা নাস্তা করে বের হয়ে গেলাম। আর মেলার পাশে একটা ছিল বিশাল বড় মাঠ, সেই মাঠে দেখলাম যে ছেলেরা খেলতেছে। ছোট ছেলের জন্য 2টা চিকেন ফ্রাই অর্ডার করছি, সেটা হতে হতে একটু সময় লাগবে, সেজন্য ভাবলাম যে একটু সামনের দিকে এগিয়ে দেখি কি আছে সামনের দিকে। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, আর দেখলাম যে ছেলে মেয়েরা ওই দিকে যাচ্ছে, আমরাও হাঁটা ধরছি। আর সেখানে যেতে যেতে দেখলাম যে অনেক কাশফুল, দূর থেকে দেখা যায় নাই, কাছে যখন আসলাম তখন দেখলাম যে অনেক সুন্দর লাগতেছে। কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আবার যখন হাঁটা ধরলাম তখন দেখলাম যে দূর থেকে আলো দেখা যাচ্ছে। আমরা ভাবছি যে ওখানেও কোনো মেলা হচ্ছে কিনা। পরে বললাম যে খালাতো বোনরে চল ওইদিকে গিয়ে দেখি, হয়তো মেলা হচ্ছে। প্রথমে ভাবছি যে মেলা, পরে কাছে গিয়ে দেখি যে না, এখানে অনেকে পিকনিক করতেছে। ছেলেকে জিজ্ঞেস করলাম, আর ছেলে বলল যে এখানে চড়ুই বাতি হচ্ছে। নামটা অনেক সুন্দর তাই না, চড়ুই বাতি? আমরা ছোটবেলায় খেলেছি, কিন্তু এখন তারা বড় হয়ে খেলতেছে, জিনিসটা অনেক সুন্দর লাগছে। তো এখানে ওরা রান্না বান্না করতেছে, একসাথে খাবে, প্রোগ্রাম করবে, সবাই মিলে আনন্দ করবে। আসলে এই সময়টা অনেক মজার, অনেক সুন্দর। এই সময়টা যারা এই সময়টা পেয়েছে তারা অবশ্যই সেই উপভোগটা করেছে। তারপর আমরা আবার চলে আসলাম চিকেন ফ্রাইটা হয়েছে কিনা দেখার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এদিকে ছেলে চলে গেছে নামাজ পড়তে, আজান দিয়ে দিছে। পরবর্তীতে দেখলাম যে চিকেন ফ্রাইটা হয়েছে, হওয়ার পরে ওখান থেকে চিকেন ফ্রাইটা গিয়ে নিয়ে নিলাম। একটু পাকনামি করতে গিয়ে ধরা খেয়ে গেছি। সামনে মসজিদ ছিল, ভাবলাম যে ছেলে বের হলে সাথে সাথে আমরাও চলে যাব, না চিনে পাকনামি করলে ধরা তো খাবোই। মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম যে নামাজ এখনো শেষ হয় নাই, হয়তো আরো কিছুক্ষণ লাগবে। তো খালাতো বোনকে বললাম যে চল আমরা মসজিদের সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা সামনে গিয়ে দাঁড়াই, ছেলে আসলে ওরে ফোন দিব যে কোথায় আছে, সামনে চলে আসতে বলবো। কিন্তু সামনের রাস্তা যে এত দূর হবে সেটা বুঝতে পারি না, যেতে যেতে পথে শেষ হয় না। অবশেষে অনেক কাঠগোড় পোড়ায় সামনে আসলাম, পরে ছেলেকে ফোন দিয়ে সবাই আমরা একসাথে হলাম। এরপর আমরা বের হয়ে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই কমেন্টস করে যাবেন যে কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।